শীতের কিছু চারা হচ্ছে শিফট করতে হবে, তাই ভেবেছি আজকে যেহেতু বন্ধ আছে, অফিস ছুটি, তাই সকালবেলায় এসেই হচ্ছে সেই চারাগুলোকে তুলে ফেলবো। আবার কিছু কিছু চারা আছে সেগুলোকে শিফটও করতে হবে। কিন্তু এত সকালবেলা আর আসতে পারিনি, ঘুমের জন্য এত ঘুম ছিল। এখন প্রতিদিনই এত কাজ এত কাজ, তো সেই জন্য একটু দেরি হয়ে গেছে। 9:30টায় নাস্তা টাস্তা করে 9:30টায় আসছি ছাদে। তাও প্রচুর কাজ করেছি আজকে। হ্যাঁ, যে শীতের মধ্যে যে টমেটো গাছগুলো ছিল সেগুলো হচ্ছে সেই ক্যারেটগুলোকে খালি করে ফেলেছি। আবার শসার চারাগুলোকেও খালি করে ফেলেছি। এগুলো থেকে এখন আর ভালো ফলন হবে না। যদিও টমেটোতে কিছু ফুল আসছে, কিন্তু এগুলো আর এখন বড় হবে না, ছোটো ছোটো হবে। তারপরে 2টা টমেটোর চারা রেখে দিয়েছি আমি। এই যে এখানে এই মাটি সবগুলো এনে একসাথে জড়ো করেছি। এই মাটিগুলোকে কিন্তু আমি এই বছর আর ইউজ করব না, এগুলো রেখে দিব বস্তায় করে। এগুলোর সাথে একটু গোবর সার মিক্স করব, একটু না বেশি পরিমাণে, ভালো করে গোবর সার মিক্স করে তারপরে বস্তায় বস্তায় করে রেখে দিব। তারপর হচ্ছে গিয়ে একদম 6-7 মাস পর সেটাকে আবার ইউজ করব। এই যে মরিচের চারাগুলো সব এক জায়গায় নিয়ে এসেছি, কারণ যে এখন ঝড় বৃষ্টি হয়, ঝড় বৃষ্টির মধ্যে একসাথে একসাথে কাছাকাছি থাকলেই হচ্ছে ভালো। গতকালকে নার্সারি থেকে আরও 3টা পটলের চারা নিয়ে এসেছি। যে পটলের চারাগুলো আজকে সকালবেলায় বসিয়েছি। সকালবেলায় এসে মাটি যে এইগুলোতে নতুন এই ড্রাম, এই পানির পটগুলাতেও হচ্ছে আবার নতুন করে মাটি দিয়েছি, মাটি দিয়ে হচ্ছে আবার এখানে বসিয়েছি। আর পটল আর কাঁকরোলের চারাতে হচ্ছে কি, এই যে আমার পটলের গাছে পটলটা কিন্তু বড় হচ্ছে। একটা পুরুষ চারা থাকতে হয়, কাঁকরোলের একটা পুরুষ চারা থাকতে হয়। একটা পুরুষ চারা যদি একটা পুরো বাগানে থাকে পটল আর কাঁকরোলে, তাহলে সেইখানে কিন্তু পটল আর কাঁকরোল ভালো হয়। এটা আমি আগে জানতাম না। তারপরে হচ্ছে গতবারে যে ইউটিউবে এই হচ্ছে এই পটল চাষ আর কাঁকরোল চাষ দেখে দেখে হচ্ছে দেখলাম। কারণ গতবার পটলের চারায় আমার দেখা গেছে যে খুব বেশি পটল হয় নাই, কিন্তু গাছ অনেক সুন্দর হয়েছিল। তো তারপরে দেখলাম যে একটা অন্ততপক্ষে পুরুষ চারার প্রয়োজন। সেই জন্য এবছর আমি গতকালকে হচ্ছে আবার হলো একটা পুরুষ চারা এনেছি, আর 2টা হচ্ছে স্ত্রী চারা এনেছি। এটা হচ্ছে আমার শীতের সিম গাছ। শীতের সিম গাছে এখন বেশ ভালো ফুল আসছে। আর 1 ড্রাম জৈব সার তৈরি করছি এখানে। এগুলো সব আমাদের কিচেন ওয়েস্ট। আর হচ্ছে বাগানের যে লতা পাতা আছে, পাতাটা সব এখানে এটার মধ্যে দিয়ে হচ্ছে এখন এটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি একটু রোদে শুকিয়ে এটাকে আবার ইউজ করতে পারবো সব গাছে। আর এই যে গোল বেগুন, এটা হচ্ছে গোল বেগুনের চারা, নতুন করে আবার গোল বেগুন ধরছে। গাছটাও খুব সুন্দর হয়েছে। কিছুদিন আগে যে ঝড় হয়েছিল গাছটা একদম মাঝখান থেকে ভেঙে গিয়েছিল। আর এটা হচ্ছে আমার ছোটো মেয়ে লাগিয়েছে। এই ঘাসফুলের চারাগুলো খুব সুন্দর হয়েছে। একটা ক্যারেটে হচ্ছে পুঁই শাক গুলোও খুব সুন্দর এমনি এমনি হয়েছে। আর এখানে হচ্ছে বড় হাফ ড্রামে আমি লাউ আর জালি বীজ বসিয়েছিলাম। সব কয়টা লাউয়ের চারা কত সুন্দর হয়েছে। লাউয়ের চারা আর জালির যে বীজগুলো বসিয়েছি সব কটাই অঙ্কুরোদ্গম হয়েছে। কিন্তু ওই যে এই ড্রামে তো আর এতগুলো হবে না, তাই হচ্ছে আমি শিফট করে দেবো এগুলাকে। যে বরবটির চারাগুলোও খুব সুন্দর হয়েছে। সারাদিন কাজ করে প্রায় 3 থেকে 3.5 ঘন্টার মতো কাজ করেছি আমরা ছাদে। এই যে একদম টায়ার্ড হয়ে গেছে এখন। এই যে এটা আমার খালামণি, আর আমি একদম হ্যাস্ত ন্যস্ত হয়ে গেছি সারাদিন কাজ করে। আল্লাহ হাফেজ।